খরচ করা আমি জানি না। হ্যাঁ আমি আধা কেজি 50 গ্রাম কম হয়ে যেত নাম দিয়ে আয়া গাল দিয়ে আপন লাগে। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত যদি করি আর কি সেক্ষেত্রে 4 খণ্ড করে করতে হবে, এটা নিয়ম। তো 4 খন্ডই তো করলাম। পুরো ওজনটা দেওয়া হয় না, 2 খানি মাপ দেওয়া হয়েছে। এটাতে সবসময় একরকম হয় না। না, এটাতে আমি একদম ডিসএগ্রি করলাম। হ্যাঁ ওটা আবার না পাই দেখা দেবে, তবে মানুষ বুঝবে হ্যাঁ রে সব জায়গায় সব চিন চলে না। বলের ওজনটা কত একটু দেখতে পারবো? অনেকে বলে পালায় নাকি কারসাজি থাকে। 480 গ্রাম। হালকা পানি না দিলে খেতাইব না। এর করে আমি নিতে চাই না। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়ালাইকুম আবার ভাই। স্বাগতম আল্লাহর দান আকরাম ভাইয়ের মাংসের দোকান, 500 টাকা দিলাম বাবু। হ্যাঁ মিরপুর 11 মিল্লাত ক্যাম্প, 28 জুলাই রোজ মঙ্গলবার 2026। আজ কেমন বেচা বিক্রি চিত্র আছে আকরাম ভাইয়ের দোকানে? ও ভাই একদম পরন্ত দুপুরে বাবুরা আসছি। বাবুরা রূপনগর দিয়ে আইছে। রূপনগর? হ্যাঁ রূপনগরের এই যে, থেকে আসছে। দেখান না। রূপনগরের রাজকন্যারা কোথায়? না ভিডিও দেখে আইছে। রাজপুত্ররা আসছে নাকি? রূপনগর থেকে আসছেন? রূপনগর, আচ্ছা আচ্ছা, বাহ। আজকে আর কি আপা বলছে আপনার ও, এক আপা বলছে রূপনগরে, রূপনগর না আরেক অন্য জায়গাতে আইছে। আরেক রূপনগর আছে। বা ভিডিও দেখে আসলাম। ও পরে কি পায়ানি ছিল আর গোস, পরে 50 টাকা কম রাখছি, একটা নলি ফ্রি দিচ্ছি। বাহ, দূরের তাই যখন আছে আপনার জন্য ডিসকাউন্ট দেওয়া ছিল, ছিল দেখে দিলাম ভাই। তাই? আমি সবাই ডিসকাউন্ট চাইলে হবে না, তাই? ছিল দেখে এরকম দিলাম। বাহ, কি দেখ জনাব, মাংস শুকাই গেছে আকরাম ভাই। हाँ भैया सूखेगा, सब बसंती हवा है भैया, सूखेगा खरखर खरखर सुखाया खरखरा যাবো। আচ্ছা ভাই, বাতাস আছে না, হাবিব ভাই তো কালকে পাগলামি করে গেল। এই যে এগুলা আবার পৌঁছাই দিয়ে গেছে, দেখেন। পাগলামি করলো না। হ্যাঁ আমার কালে ফোন দিয়া ভাই আপনার বাসায় আসি। এই যে আপনার ওদিন মাছ খুলতে যে বসি খুলতে যে পাইলাম না তো, ওইটা আবার দিল। আর ওই যে দইটা দিয়ে গেল। আজ কালকে চলে গেছে না হাবিব ভাই? না না, 4 তারিখে যাবে। 4 তারিখে এখন যশোর চলে গেছে ভাবির কাছে। মাছ ধরে কাটা নিকালনে কা ইধর। এটা যদি ওই কাজ মোটামুটি কাজ চলবে, বাট এটা আলাদা চলবে, কাজ চলবে, আলাদা ইয়ে আছে। এটা রাখা দরকার ভাই এই যে ওই যে না প্রথম দিন আমার পায়ে হাতে ঢুকে গেছে, ধাপ করে ঢুকে গেছে। এটা আমার খুব একটা কাজে লাগবে না, আপনার হচ্ছে হয়তো চাপাতি ধরতে কাজে লাগতে পারে। চাপাটি ধরে পানি পুনি ধরি না। আরেক ভাই দিয়ে, এটা কিন্তু আরেক ভাই যে আয়না দিছিল এই যে কোন জায়গাতে, আরে চায়না থেকে না কোন জায়গাতে আসছিল। এটা কিন্তু ওয়াটার প্রুফ, আই মিন পানি ঢুকবে না। আপনার এমনিতে চাপ দিয়ে দেখতে পারেন যে আপনার গ্রিপ পান কিনা চাপাতিতে। ডান হাতেরটা লাগান। ইয়ে গাড়ি নরম আদি এটা নরম আদি। এই হাত দিয়ে গরম হয়ে যাবো, একটু ঘামাইতে পারে। তবে হাত গরম হলে তার লাভটা কি? ভালো করে ঢুকছে হাতে? না ভাই পিছলাই যাবে, পিছলাই যাবে না। ধরার অভ্যেস নাই না, আহ, পিছলাই যাবে। আর হাতে তো কাটা থাকে, হ্যাঁ হাতের কাটা বাইরে হয়ে যায়, এখন পিছলাই যাবে। তাই? স্লো ডেলিভারি, আস্তে ধীরে যে কাজ করে তার জন্য তার জন্য ঠিক আছে। আর আমাদের একটু তাড়াতাড়ি ওই করে যে মাংসের ভিজা মাংস থাকে, ছুরি দিয়ে যে টান দেয় আস্তে আস্তে, আমাদের জন্য জবা ঠিক হইলে আছে। নগদে ভিজা থাকে, হ্যাঁ। নরম নরম থাকে না, লাফালাফি করে টান দেয়, পরে উল্টা ফুল্টা যাবে। এটা ঠান্ডা দিনের জন্য পড়তে পারবো। ঠিক আছে, রাখেন আপনি। হ্যাঁ সিটি হাটে যাবো, ঠিক আছে, গরম রাখেন। বহুত গরম, হাত গরম হয়ে যাবে। সিটিয়াটা এটা পরে আপনি কাজে যান। লাগাইতে দেন। এটা পরে গরু ধরবেন নাকি? ওই চাপাটি খুঁচা দিব দেখি। তো ভাই বেচা বিক্রি কি অবস্থা আজকে? গরু কয়টা হলো? হ্যাঁ 3টা হয়ে গেল। 3টা? ওই ছিলেন আপনি? এটা তো আজকে ডাক দিচ্ছিলাম, কালকে আমি আই নাই তো, ওরা 2টাই বেচছি। আজকে কয়টা? 2টা হইলো? হ্যাঁ কালকে চালু আয় নাই, আমি জানলে চালু আয় না তো আমি আবরতাম। সাইফুল ভাইয়ের গরু ওই জোড়ার গোড়া কেমন হচ্ছে ভাই? না লালটা ঠিক আছে, 110 কি করে আছে। 110 কেজি করে আসছে। তো সিটি হাটতে ভালো না এদিকে, হ্যাঁ এখন তো ভালো দিকে। 85 গরু 100 কেজি কাটা কাটা হয়েছে, খরচ আছে না। হ্যাঁ, তা তো খরচ হইলে তো সেটা 90 এর কাছাকাছি পড়েছে। 91 পরে গেল নাকি? ঠিক হ্যাঁ
হ্যাঁ 91। কুন্দা মারার ক্ষেত্রে কি কাজে লাগে কিনা? না লাগবো না, ওর হাত গরমে পাপ দূর একেবারে দিব, পাগল হয়ে যাবো না? একটু পরে দূর দিব ওরা। আচ্ছা ভাই আসেন একটু কথা বলি আপনার সাথে। ভালো আছেন আপনি? হুম। এখন এই আলমবাড়ি গরুর সিদ্ধান্ত কি হইলো টাকা পয়সার? ও না রে, হ্যাঁ এটা তো 1000 ভাড়া দিয়ে দিলাম। 156 কেজি 500 গ্রাম আসছে। হ্যাঁ 5 কেজি বাদ যাবে, না বাদ দিয়ে ধরছে? দূর বাদ দিয়ে দেবে। আরো বাদ দিবে? আপনি একটা ভিডিও দেখাবো আপনার হ্যাঁ। কিরম বাদ যায়, আমি নিজে হাতে আয়োজন করুম আর পুরো একটু যে দেখাবো কতটুকু বাদ যায়, এটা দেখা যায়। ছাড় বেরোবো না, পাঙ্খা রাড্ডি বেরোবো না, একটু বেশি যাবো না। আর যদি ওই জায়গায় ওই এক জায়গায় যদি গরু কাটতো 4 মণ 5 কেজি আসবে। এখন এখন কত দিবেন? হুম? কত দিবেন? 26 দিছে, 1000 বাড়তি দিছে ভাই, কিছু বাড়া দিয়ে দেন না। 26 দিবেন? দিয়ে দিছি, টাকা নিয়ে গেছি কবে? কালকে রাত্রে। তাই? ভাই হাটে যাবো, টাকাটা দিলে ভালো হতো। ও, ওই যা আচ্ছা, পাঠা যাক ভালো। সালাম ভাই, ওর 5 লাখ টাকা নেবো তো আলম ভাইতে। হ্যাঁ ভাই 1 কেজি দিয়েন। কি দিন? রানের থেকে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাথা দুইটাই শেষ, মাথা আজকে খাইছে ভরপুর। আপনার মাংস উড়ে উড়ে চলে যায় কেন ভাই? এখানে থাকতেই চায় না। শুকাই গেছে তো। জি দেন ভাইকে দিয়ে দেন এটা। না আমাকে দিছিল, ভাইয়ের জন্য এটা থাক, এটা আমার কাজে লাগবে না। কে এর কাজে লাগবো না? কাজে লাগবো, ঠান্ডা দিনে ওটা পরে থাকবো। না, আপনি সিটিয়াটে যে এটা দিয়ে গরু ধরেন বুঝছেন হ্যাঁ। ঠান্ডার সময়। গরু হাবিব ভাই অনেক কিছু দিল, সেদিন আবার কি কি দিল? গরুকে ওয়াও বাহ, নরম নরম গরু কইব ওয়াও দিয়ে কি হাবিব ভাই সেদিন বলতেছে আপনাদের কি হয়েছে যে অনেক মিস করবো ভাই, 850 টাকা ভাই একের অনেক গোস। মিস করবে। তুমি ভালো? ডার্লিং ডার্লিং শোনো না, আই হাই আমার কাছে আসো না, বিসমিল্লাহ কি বরকত। হ্যাঁ আমু যাবা তো যে কি করবা? হাসি দাও, সালাম দাও। আচ্ছা যাবা যাবা তো সালাম দাও, আর সালাম দিয়ে দাও। আচ্ছা পড়ো পড়বা, সালাম দাও। থাকবো না তো নিজে নিয়ে চলে যাবো। মাংস শুকানোর পরে কেমন অবস্থা হয়? ওয়ালাইকুম সালাম। দাও, সালাম দাও। আপনাদেরকে দেখাচ্ছি। আগে সালাম দিতে হবে, আপনি যাবি। ও ভাই আরেকবার ভাই দিয়ে ভাই ভাই হাপ্পা দিবা আমার। হ্যাঁ দাও হাপ্পা দাও। হ্যাঁ দাদা না 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 হাপ্পা দাও হাপ্পা দাও হাপ্পা দাও, আগে হাপ্পা দাও, আগে হাপ্পা দাও, হাপ্পা দাও, হাপ্পা দাও দাও। না জোর করে ভালোবাসা হয় না। না দিয়েছিল একটু আগে, নিজে নিয়ে দিল। দাও দাও হাপ্পা দাও, দেখো একবার হাপ্পা দাও দাও। দাদু ভাই ললিপপ খাবা? কি জানি দেখ। ও যাইবো অন্য তালে আছে। তো ভাই ওজন যেটাই হোক না হোক, অনেকে এটা নিয়ে অনেক কথা বলছে, আপনাকে আমি একটু জানায় রাখি। কি বল? পরে কোনো গরুর ওজন করার ক্ষেত্রে আমরা যদি করি আর কি, সেক্ষেত্রে 4 খণ্ড করে করতে হবে, এটা নিয়ম। তো 4 খণ্ডই তো করলাম। পুরা ওজনটা দেওয়া হয় না, 2 খানি মাপ দেওয়া হয়েছে। এটাতে সবসময় একরকম হয় না। না এটাতে আমি একদম ডিসএগ্রি করলাম। সঠিক ওজন এমনও হইতে পারে। এই যে এরকম এরকম মুখিম যে ফাড়বো, হ্যাঁ ফাড়লে 100 গ্রাম বাড়তি হইব না যদি এই ফাড়ে অ্যাকুরেট হইব। উনি তো ওস্তাদ, হ্যাঁ যিনি পারছেন উনি ওই ওস্তাদ। ওস্তাদ আচ্ছা। বিষয় হচ্ছে এটা 19-20 হয়, আমরা এটা চাই না। উনি এমন দেখা গেছে কি জানেন? শুনে না, হয় 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 আপনার 1 কেজি দুইটা কম বেশ হয়, এটা ঠিক কথা। আপনার দুইটা আপনি কম দামে কম ওয়েট মাইপা ফেলাইছেন বা বেশি ওয়েট মাইপা ফেলাইছেন, আপনার কাছে আসলে অত মাংস হয় নাই। আবার অথবা তার ওইখানে আরো মাংস বাড়তো, আমার দরকার কি ঝামেলা করার? আপনি তো ফেয়ার আছেন নাকি? হ্যাঁ তবে 4 খণ্ড মাপ। না ঠিকই আছে ভাই, বুঝে পাবলিক যা বুঝবো বুঝবো। না 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 না, তারপর 4 খণ্ড করে নাইপা দিন। আচ্ছা হ্যাঁ ছাদের পাল্লা আছে না, ওটা আনতে ভালো, সবচেয়ে ভালো।
ওই পাল্লা তো না, মানে 4 পিস মাপ হবে এটা হলো ভাই জি 7,000 পাল্লা তো কাজে লাগতেছে না, ওটা কয়েকদিন তো আমার দিতে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ ওটা আবার না পাই দেখা যাবে, তবে মানুষ বুঝবে হ্যাঁ রে সব জায়গায় সব চিন চলে না, এক জায়গায় কাটলে এটা আলাদা কথা। এটা তো ঠিক, এই যে আপনি 10 গ্রাম 15 গ্রাম মাঝে মধ্যে চলে যায় এগুলো এই যে তো 20 গ্রাম দিলাম একটু আগে, ঠিক একই আছে। এখন 20 গ্রাম দিলাম, এটা সবাই বোঝে, এটা বোঝে কিন্তু বুঝে ভাই, তো ঠিক কিন্তু আছে, পরিষ্কারটা বুঝবো না, কিন্তু হ্যাঁ এটাও এটাও বুঝবো। ঠিক আছে, কিন্তু মেজারমেন্টটা 4 খন্ড হওয়া উচিত, এটার কি রিকোয়েস্ট? ও খালি আদি নাম দিছে 10 খন্ড দরকার নাই। দুইখানি নাম দিছে হ্যাঁ, হ্যাঁ। পুরাটা নাম দেয়া দেখাই দিতে। কি খান সাহেব না, আপনি Deal? কইলেন না এরপরে ও কখন ভাই এরকম- শুনেন না, ওই হ্যাঁ, আমি তো ছিলাম, অবশ্যই অবশ্যই, কেন নয়? আরে আমি তো কালকে ছিলাম, আমি থাকলে কইতাম পুরাটা নাম দে, আর আপনি কইতেন ভাই পুরা নাপ দিতে হবে, তো দিয়া দিত। আচ্ছা ঠিক আছে ভাই। না অর্ধেক নাপ দেয় কি আর অর্ধেক তাড়াতাড়ি বেশি কি লেগা, আমরা ওই শুনেন 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 ভাই, ও মানে পুরাটা হিসাব দেখাই দিবেন। মোটামুটি 5 ঘন্টার ভিডিও হবে ওই তো, ঠিক আছে 5 ঘন্টা হবে না, 2 ঘন্টা 5 ঘন্টা হবে ঠিক আছে, কি ভাই, তবে একটা 2 ঘন্টা ভিডিও হবে, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, এই যে এটা ভালো কাটিয়ে। কথা বলছেন আপনি, ধন্যবাদ খান সাহেব। ইরফান হাত কেটেছে 6 থেকে 7 কেজি জি। না ঠিক আছে, আপনার ওই যে আজকে তো 2 গরুর 32 টাকা শাড়ি গেছে তাহলে কয় কেজি গেছে? এইটাই বাঁচে ভাই, এটাই বাঁচে আল্লাহ রহমদুল্লাহ, তারপরে আরো বাঁচে, নাহলে এত খরা যায়। ওই বেটা ডেলি হাজিরা আছে 1500 টাকা, নাস্তা মাস্তা করে 1500 হাজিরা আছে, এই বেটাতে 1000-1200 টাকা আছে, এই বেটাতে ডেলি 700 টাকা আছে, 800 টাকা আছে, আপনার দোকানে এই বেটা প্রতিদিন 300 টাকা 400 টাকা আরো একটা বিষয় আছে, আরো একটু আছে। বলি। আল্লাহ এ কি করছে, কেটে গেছে। কিভাবে ভাইয়া? সকালে মুড়ি কাটতে গেছে না হাতে লাগে ও ওটা লাগাই যে ঢুকান লাগছে ভাই তবে হাত আটা না বেড়া, 8-10 লোক থাকলে নরমালি 3000 টাকা খরচে এই 8-10 জন এই নিয়ে হাত। কথা বলি। এই হাত কাটার কথা, হ্যাঁ। আমি বাজারে 30 নাপিস আছে বুঝছেন, হ্যাঁ হ্যাঁ ওখানে আমি 1 ঘন্টা বয়ে রয়েছি, পরে ডাক্তারটা বলো ওই তোমার এতগুলো হাত কাটা, ভাই ভাই সব ঠিক আছে, এখানে একটা বিষয় আছে, আকরাম ভাইয়ের দোকানে যে গরু জবাই হয়, আপনি কি মনে করেন যে এই লোকজন নিয়ে আপনি কাজ করেন, এত লোকজনের দরকার আছে? এরকম ম্যান পর্যায়ে তো মানুষ অনেক বেশি আর গরু কাটে। তো লাগবো না, আর কত লোক লাগবো না, সীমা আছে, পেয়ারি বডি আছে, কেউ আসে কেউ আসে না, এক্সট্রা দুইটা 3টা এক্সট্রা রাখি, মানে এই সবই কি হ্যাঁ একবারে সবই শুক্রবারে বুঝলাম। হ্যাঁ সঠিক সঠিক, 70-80 কেজি কিমা মানে ভালো তো রে। অনেক সময় লাগে। হ্যাঁ কই যাস, দেখান তো ওরে ভাই দেখান তো, এই আমাদের চর্বি নাই, এই যে গরু চর্বি হয় না বুঝছেন, দেখান ওরে গরু দেখান না, এটা গোলানো এদিকে এই যে গরু চর্বি এরা নেয়, জাল দেওয়াটা কি করে? ওই যে সাবান ফ্যাক্টরি যায় এ নিয়ে যায়, ও ওনাদের আপনারা সাপ্লাই দেন? আরে বহুত চালু মাল, আমার কম দামে দেয়। ডিমু আইতেছে আইব, হাতে দি এখন এই চর্বিগুলো ওনাদেরকে কত করে দিচ্ছেন ভাই কেজি? বর্তমানে 120 নাকি না 25? 20, 30, 100 নিচে হয়, এই বাজার বলা যায় না কোন বাজার কোন জায়গায় যাবে। আমার একজন হাতে কত হাফ কেজি? ওই যে মেহেক বিরিয়ানি করে দে, এই যে আল মাদিনা আল মদিনা চলে যাচ্ছে, চর্বি না রেওয়া জমা হাঁটি দেবো, হাড্ডি দেবো চর্বি দেবো। 7 টাকা ও হম বলেন না 450 হলো, 450 টাকা বাবা ভাঙ্গি টাকা থাকলে মুরুবি দেন। হ্যাঁ দি এই যে খালা এক সময় তো ভাই 10টা বাজতে বাজতে 2-3টা গরু সাইজ হয়ে যায়, হ্যাঁ এটা ঠিক। রাখতে দেবো না, এক্সট্রা লোক না রাখলে কেউ এই যে আমি তো কালকে আসি না, আমি জানি না ওই যে আইছে রবিবারে ছুটি করে আইছে,
এর আবার নেশা আছে, মুকিম ভাইয়ের নেশা আছে, একদিন চুরি করলে আরেকদিন চুরি করে, আমার রাত জমে গেছে, শরীর হাত জমে যায়। হ্যাঁ, বয়স হয়ে গেছে না ভাই? বয়স তো হয়ে গেছে, কথা ঠিক। আর কত, বহুত গরুরে কুপাইছে, বহুত মহিষরে কুপাইছে। হ্যাঁ, আসলে ভাই শরীর খারাপ, আমারও নিজের শরীর খারাপ, স্বাভাবিক না ভাই? আমারও ইচ্ছা করে না ভাই করতে, বিশ্বাস করেন। ব্যবসা করে আমার ইচ্ছা করে খালি আরাম করতে পারে। এই যে আপনি সকালবেলা কটার দিকে ফোন দিলেন ভাই? আমি যাইতে যাচ্ছিলাম হলো টাঙ্গাইলের একটা হাটে যাইতাম, আপনার সাথে কথা বইলা হ্যাঁ, আবার ঘুমাই গেলাম, এই এখন একটার সময় ঘুম হ্যাঁ। ভাঙলো। বলেন, আমিও 6টা বাজে ফোন দিয়ে উঠা, আমি ঘুমাইলাম 8টা বাজে উঠছি। মানে শরীর ঠিক থাকে না, এটা হলো সমস্যা। এই এক এক সময় এক এক রকম করে। আর শরীরে এনার্জি কোন সময় হয় জান? যখন মালে লাভ লোভ হয়, তবে শরীরে এনার্জি হয়। না, শরীর এনার্জিটা মরে যায়, বুঝছেন? এই বাতি জ্বালা, মালের দাম থাকলে ভালো লাগে না, বুঝ? এই বেশিরভাগ এখন তো খামার আল্লাহ তো চাইতেছে আমি খামার বুকিং করি, হ্যাঁ, গরু কিনা কেন, দাম বাড়তি না, এখন দাম বাড়তি থাকবো। এই বছরে, ওই বছর তো এরকম ছিল না, এবছর আলহামদুলিল্লাহ ভালো কামাই হয়েছিল। দামও তো কমায় রাখছিলেন ওই সময়, দামও 4 কম তারিখ বেচছিলাম, থেকে আপনি দামে 780 কম টাকা বেছিলাম, বেচছেন। দামটা হয়েছিল। ধান্দা মান্দা করে দিচ্ছে ছোটারা, 4টা করে গরু নিয়ে গেছে। কি করিব ভাই, যেভাবে আমি খাটনি করে আমার বেতনেই টাকা নিয়ে যেতে পারি না। মানুষ তো ভাবে অনেক টাকা, কোটি কোটি টাকার মালিক, ভালো এই পর্যন্ত 50 লাখ টাকা জমাতে পারলাম না। দিলাম, জমাইলাম, দিলাম, খাইলাম, সবারে দিলাম, আর কি করুম, সবাই নিয়ে নিয়ে পল্লি দিয়ে দিতে হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। जो যাই হোক দর্শক, আজকে আকরাম ভাইয়ের দোকানের दूर करेगा, কিছুটা চিত্র আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। একদম শেষ মুহূর্তে শুকিয়ে যাওয়া মাংসের অবস্থা जी দেখতে পাচ্ছেন। नहीं पड़ेगा जीवन नगर जो কি মুকিম ভাই অসুস্থ থাকেন না? 850 भैया, না, শরীরের উপরে জোর নাই, আগে শরীর ঠিক থাকতে হবে, 500 गुस्सा 3 दिन তারপর অন্য কিছু। মনে হয় সিএনজি মনে হয় দেরি হবে, মালটা রাখ, আধা ঘন্টা খাচ্ছি ভাই, কাচ্ছি। আধা ঘন্টা পারবে। হ্যাঁ, রাখা না, কবে গেলাম ও তখন যদি এই শালা বান্দারে, কব বললাম? सेंडिल आने नहीं लगे, आपसे को तुम्हारा बेटा इधर आज मत होगा। तो देख के आने सका था। নালে এলবানো পাড়ে দিলি হয়। দেন দেন, এই 514 টাকা গোস, 500 টাকা নিলেন, দেখেন দেখেন দেন, নগদে প্রমাণ দেখেন, 14 টাকা, 18 টাকা, 20 টাকা, এটা ছাড় হয়ে যায়। এক এক সময় কাটা কাটা হয়, এক এক সময় পাল্লা মিসফিলিং হলে একটু 10-20 টাকা এদিক সেদিক হয়ে যায়। এটা কাস্টমার ছিল 25 কেজি, 780 টাকা। আপনাদের দিতে বলের পারলাম। ওজনটা কত একটু দেখতে পারবো? অনেকে বলে পালায় নাকি কারসাজি থাকে। 480 গ্রাম সব সময়ের শোনেন, জন্য। পাল্লা যে দোকানদার পাল্লা কার সাজি করে, ওরা বেজতি ওরকম হয়, যারা করে ওরা বেজতি এরকম হয়। আর আমরা তো যাই না করব না ভাই, ভুলে হইতে পারে, মানে ভুল হইতে পারে, জানি যাই না করবো না। এই যে যেমনি মায়াক বিরিয়ানি ওদিনকার নাম দিছে, কোনো জায়গায় ফাইসা গিয়েছিল, 2.5-3 কেজি নাই, আপনারা তো এই যে এখানে 2টা পাল্লা রাখেন আবার নাকি? 3-4টা পাল্লা খাই। চারটে পাল্লা। না, অনেক সময় তো আগেও দেখছি যে আপনার মধ্যে কনফিউশন থাকলে আপনি আবার ডাবল মাপেন, এটা না ভালো। না, আমাদের ইচ্ছে হলো কম না দেয়, যা তা তো অবশ্যই ভাই, বন্ধুরাম বেশি দেয়। ওজনে কম দিলে এটার হিসাব অন্যরকম ভাই। আপনারা জানি ওই দিন না, চাচা, আল্লাহ, কোন এই চাচা দিকে থাপ্পড় আমি- দিছিল ভাই, একটা হ্যাঁ? এক থাপ্পড়েই ওই চাচার সাথে যদিন করিম চাচা, করিম চাচা। করিম চাচা ওই যে সিমালে আবদুল্লাহর মতন ছিলাম ভাই, কি করছিলেন ভাই? মানে মাথা কলিয়া দোকানে হ্যাঁ। আমার বয়সা মহাজন গেছে নাস্তা খাইতে, হ্যাঁ, তো ওনারা কোথায় আধা কেজি গোস কালি দিতে, তো আধা কেজি কলিয়া দিছি, তা আমি তো পাল্লার খরচ করা জানি না, হ্যাঁ, আমি আধা কেজি 50 গ্রাম কম হয়ে গেছে। ও তো ওদের পাল্লা তো গোস্ত দোকান না, এটা এত দূর, তো নাপ দিয়া আয়া গাল দিয়ে আপন লাগে। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত?
ওজন কমটা ছিল ছোটবেলায় ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ওটা মনে শয়তানি ছিল আর কি। মনে শখ লাগছিল? হ্যাঁ শয়তানি ছিল, দেখেন কত সরল মানুষ। শয়তানি করে আমি এটা দিলাম। ছোটবেলার স্মৃতি বলে দিল, কিন্তু চাচারও এক থাপ্পড়ে আপনি ঠিক হয়ে গেলেন। কড়া করে দিছিল নাকি ভাই? বা কড়া করে একটা গান গাম, এই যে ইজ্জতের আমি ভয় পাইতাম না। আল্লাহ, তাই না? না, মান সম্মানকে ভয় যে মানুষ পায় সে হচ্ছে ভালো মানুষ। হুম, ইজ্জত ফার্স্ট। তা তো অবশ্যই। কি ভাইয়া কি এই কারণে আল্লাহ পাক আমার ইজ্জত দিছে। মাংস দেখতেছে বনশ্রী? আর ধীরে ঢোকামো कैसे एक्चुअल सब्जी आनते अच्छा अच्छा। छोला उस टाइम करता तो 20 मिनट में ठंडा हो जाता है। गोश्त तो ज़्यादा दूर 20-25 मिनट, जो 20-25 मिनट 3 घंटा तो अभी गोश्त का हुआ है, ताज़ा गोश्त है, गरम गरम रहता ना बे, उड़ा जल्दी। 20 मिनट जो ठंडा होता है गोश्त, तो ठंडा जाते थे गोश्त तर ताज़ा रहेगा। 3-3.5 घंटा हुआ गुरु का काटते हुए। তো দর্শক, আকরাম ভাইয়ের দোকানের চিত্রটা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পর পরই মেঘ হচ্ছে আবার রৌদ্র উঠছে, এমন একটা বিষয়। এই যে মুরব্বি মুরব্বি আমার আছে ফ্যান নষ্ট হয়ে গেলে, তার নষ্ট হয়ে গেলে ঠিক করে কারেন্টে কাজ করলাম কারেন্ট যে সময় ডাক দেওয়া পরে। সেই কারেন্টগুলোর তারগুলো সুন্দর করে দেন না, এখানে তো সব এলোমেলো হয়ে রয়েছে। বৃষ্টির সময় একটা মানুষ দাঁড়ালে তো শর্ট করবে এখানে। और मुरब्बी दोनों पंखा नीचे ना ना হ্যাঁ, इतना देर बाद आया, इतना देर बाद उस टाइम रख के जाता। আব্দুল্লাহ कैसा हो? अच्छा हो। তোমরা মাছি না বেরিয়ে লাগো डबल काटने हमारा मछली का बैग है, ये पाया है। जगह ओ, वो वाला बैग था, बड़ा बैग है ना, हमने ये लिया, लेंगे। ভিডিও কা হে ওটা तुम्हारा पास, बड़ा बैग तो तुम्हारा पास है। ভিডিও কা হে মছলি যে উড়ো हाँ हाँ, तुम हिंदी डका জানোস না ওটা ওটা দিয়া মাছ দিলি মনে নাই, ওটাতে মাছ ঢুকা আনছিলি মনে নাই। আড্ডা চলতে থাকবে, একেবারে কমন আড্ডা, সবাই পছন্দ করেন, অনেকেই আবার বিরূপ মতামত দেন, একই জিনিস একই দিনের না চিত্র আমার দেখাচ্ছি হাতের কেন? মায়ের খাইবো যদি ঝাড়ে জুড়ে চিনবো তবে কারিগর হয়ে যাবো, তাই বুঝতে হইব আমার কথা বুঝতে হইব, আর খাটনি কত হবে বেশি তবে কারিগরি শিখতে পারবো, নাহলে নাই। चाप बना के जैसा जो करेगा वैसा ही भरेगा। 1100 আমার এই টাকা আমার দাও নাই দাও নাই এটা বাদ আবার মেঘ হয়ে আসছে আকাশ, 1100 যেটা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে আবার। অনেকে আকরাম ভাইয়ের নাম্বারটা জিজ্ঞেস করেন, এখানে আসলে আকরাম ভাই ভাই নাম্বার আর দিয়ে না ভাই, খালি দূরেতে ভাই ভিডিও দেখি, পছন্দ হয় ভালো হয় খালি ফোন দিন রাত ফোন আরা। আপনারা প্রথম আরে নাম্বারটা মাথা দিতে ঘোলা পারবেন। জায়গায় দ্বিতীয় স্যার। নাম্বারটা আপনার নাসির ভাই, মানে ভিডিও দেখে আচ্ছা। তারপর ফোন দেয় ভাই ভিডিও এই নাম্বারটা হচ্ছে নাসির ভাইয়ের 01673 নাম্বারটা, আর গ্রামীণ নাম্বারটা আকরাম ভাইয়ের। তো हाँ बाहर का तो आता ही है। আপনাদের কোনো নাম্বারের अब हम तो सोचे कस्टमर मेरा फोन दे रहा ना, देख रहा भाई देख, আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন, নাম্বারটা এই জন্য আপনাদেরকে দেওয়া। अब क्या बोला आदमी को इच्छा जागता है, देता फोन, अब क्या करा जाएगा। যাই হোক, শেষ মুহূর্তে মাংস কাটিংটা দিয়ে ভিডিওটা শেষ করব। ये चाप होगा, चाप চাপ चाप के खाएगा। थोड़ा लोड़िया में कूट लेगा ना का, लोड़िया मार लेगा ना, मार देंगे फिर ही देंगे।
कबाब में हड्डी এটা इसको बोलता है एले मजा है कबाब में हड्डी एले मजा है তাই না? কিন্তু করিম চাচা আমার শিক্ষা দিল আর আমি শিক্ষা দিলে শিক্ষা নিব না তাই এখন নিব না যাই হোক, ওনার শিক্ষাটা আমি মানুষ তো হয়ে গেলাম। ধন্যবাদ করিম চাচাকে। আরেকজন ছিল রোজন আজকে আমার উস্তাদের 1 নম্বর উস্তাদের ছেলে আসছিল আজকে, ও কালু ভাই। আল্লাহদি রহমতের ছেলে, না ওনার না, ওনার উনি তো 2 নম্বর উস্তাদ, 2 নাম্বার। মানে এই কাটিংটা শিখাইছে। আর যে মাথা করলে যে শিখাইছে উনি ছিল 1 নম্বর। ও আচ্ছা। উনি তো নিয়ে গেছিল দোকানে, নিয়ে গেছিল, অনেক খারাপ ভাই, ও কিন্তু আমি অনেক মহব্বতি করে। শেওড়াপাড়ার উনি নাকি না? না শেওড়াপাড়া তো 11 নম্বরে। রহমত চাচা 2 নম্বর। শেওড়াপাড়া যায় কাজ শিখছিলাম কাটিংটা আর কি। শেওড়াপাড়া ফির এই জায়গায় আয়া দেখ চাপের মাংস থেতলানো হচ্ছে। হালকা পানি না দিলে খেতাইব না, এই চাপটা মজা হবে। মজা হবে। চাপের ঘষি মশলার টান দেবো, টেস্ট হোগা টেস্ট। अरे ये हबीबी आ गया गिफ्ट 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 के पड़ा जाए সৌদির খেজুর। আরে বাহ, আপনারা ভাই না? খোলা ছিল একটা কোন আপনারা ভাই না? ইন্ডিয়ার প্যাকেট মনে খুলে আপনারা দিব একটা দাম কথা দিছি না আপনি পাবেন, আপনি একটা পাবেন বাস কোনো কথা হইছে আর ওরে কাজ করেছো এই যেখানে খাই দাও এটা দিছি নাই ই দিছিল, ওটা তো বেশি নাই। মেহেদি ভাই তোর যে হলুদ তেল দিছি না কে জানে, যে মেহেদি ভাই না কে জানে দিছিল আবার, মানে না টাকা দিয়ে তো দেয় ভাইরা। তো আমি কিন্তু ডিফারেন্ট পিসের কাটিং দেখিয়ে দিলাম আপনাদেরকে শেষ মুহূর্তে, কোন পিস কিভাবে এরকম চাপ বানাবেন। ग्यारह सौ का। আসসালামু আলাইকুম के अरे कबाब में हड्डी नहीं होने से मजा नहीं होगा। नहीं है तो सर, जितना पाएगा उतना ही होएगा, नापा हुआ। हाँ हाँ হ্যাঁ দর্শক আপনাদের সবার সুস্থতা কামনা করছি, ভিডিওটি এখানে শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ নাম নিতে থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ ভাই। আজকে রোজ না তো জিন্দাবাদ। বাইরে টাকা পয়সা